কিছুদিন আগে আমার এলাকার এক ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্টে সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা যারা হেলমেট ব্যবহার করি না, এটা কিন্তু আমাদের ক্ষতি আমরা নিজেরা করতেছি। হ্যাঁ, সব সময় মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করাটা খুবই জরুরি, কারণ এটা আমাদের কোনো বিকল্প নাই। কারণ অন্তত আমাদেরকে একটু সেফটি দিবে। কারণ কিছুদিন আগে আমার এলাকার এক ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্টে সে দুনিয়া থেকে চলে গেছে। তো এটা আসলে একটা ফ্যামিলির জন্য যে কতটা কষ্টদায়ক এটা বলে বোঝানোর মতো না। শুধু মোটরসাইকেল কন্ট্রোলিং করে চালাইলে হয় না, অন্যান্য গাড়িগুলো হয়তো একটু গতি বেশি থাকে, রাস্তাঘাট যেহেতু ফাঁকা, বা চিন্তা করে যে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা থাকতে পারে, এরকম বিষয় চিন্তা করে চালাইতে থাকে, কিন্তু আসলে সতর্কের কোনো মাইন্ড নেই। আর আমি মোটরসাইকেল ঈদের সময়টাতে কম চালানোর চেষ্টা করি। কারণ অনেকে চিন্তা করে যে আমার বড় ভাইয়ের একটা বাইক আছে, বা বাবার একটা বাইক আছে, বা আত্মীয় স্বজনের একটা বাইক আছে, তো তারা তো সবসময় ব্যস্ত থাকে। তো এখন ঈদের সময়টাতে ফ্রি, তারা গ্রামে আসছে, বা এই সময়টাতে তাদের কাজ নাই, তো এই বাইকটা দিয়ে কি ঘুরি, দূরে যাই, এগুলা চিন্তা করে, বা হেলমেট ছাড়া বের হয়। এই জিনিসগুলো আসলে আমরা ওই চিন্তা থেকে বাইক নিয়ে বের হয়ে যায়। তো ফ্যামিলির বড় যারা আছে তারাও খেয়াল রাখে না যে আসলে মোটরসাইকেলটা নিয়ে কই গেল বা দূরে গেল কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের নসিবে কি আছে বা আমার নসিবে কি আছে আমি জানি না, মহান আল্লাহ তাআলাই জানে। তো এই জন্য আমি একটা কথাই সবসময় বলবো, আমি বিগত কিছু ভিডিওতে বলছি যে আসলে হেলমেট ছাড়া আসলে বাইক চালানো উচিতই না। আর পিছনের পিলিয়নেরও হেলমেট দরকার, কারণ হেলমেট ছাড়া চলাচল করলে আসলে কি হয়, এটা একটা সময় গিয়ে যখন একটা দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা বুঝতে পারি। তো এই বিষয়টা আসলে আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যারা ফ্যামিলির বড় যারা আছেন বা গার্জিয়ান যারা আছেন, যে আপনার ছেলেটা বা আপনার ছোট ভাইটা বা আপনার বন্ধু বান্ধব যেই হোক, একটু সতর্কভাবে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। আর ঈদের সময়গুলোতে একটু কম চালানোর চেষ্টা করবেন, কারণ এই সময়টাতে প্রচন্ড পরিমাণ রাস্তাঘাট ফাঁকা থাকে আর যে কোনো দুর্ঘটনা ঘটে যায়। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। যার যায় আসলে সেই বুঝতে পারে, আর যার যায় না সে কিন্তু বোঝে না। ঠিক আছে? তো যার মনের কষ্ট সেই কিন্তু বোঝে। আমার কষ্টটা আপনি বুঝবেন না, বা আপনার কষ্টটা আমি বুঝবো না। এই জন্যই বলি সবসময় সেফ রাইড, সেফ জার্নি। হ্যাঁ, সুন্দরভাবে এই যে ঈদের সময়টাতে যারা এই যে মোটরসাইকেলের মধ্যে 3-4টা গাঁটটি বাইন্ধা বা 3-4টা ব্যাগ বাইধা, বস্তা বাইধা গ্রামে ফ্যামিলি নিয়ে যান, এই জিনিসটা আসলে মোটে উচিত নয়। কারণ একটা মোটরসাইকেলে একজন সুন্দরভাবে রাইড করা যায়, পাশাপাশি 2জন নেওয়া যায়। 3জন বসলে সমস্যা। তারপরে পাশাপাশি যদি আরো 2-1টা ব্যাগ থাকে, আশেপাশ দিয়ে যে কোনো গাড়ির সাথে একটু লেগে যেতে পারে, বা ফিতা ঝুলে থাকে। হ্যাঁ, অনেক ব্যাগের কাঁধে ঝুলানোর যে ব্যাগগুলো আছে, এগুলো ফিতা ঝুলে থাকে, যে কোনো গাড়ির সাথে আটকা যেতে পারে, গাড়ির বাম্পারের সাথে লাগা যেতে পারে, গাড়ির বাম্পারের সাথে লাগা যেতে পারে। এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাইখা সুন্দরভাবে রাইড করতে পারি, তাহলে একটা সুন্দর জার্নি আমাদের হবে অবশ্যই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গার্জিয়ান হিসেবে কিন্তু আপনারই এটা দায়িত্ব, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে সবসময়।